প্রতিনিয়ত শত্রু অত্যাচার করেই চলেছে, জুলুম অন্যায় করেই চলেছে। যত দিন যাচ্ছে তার জুলুম বাড়ছে, তার অন্যায় অত্যাচার বাড়ছে। প্রিয় দর্শক, এই শত্রুকে দমন করতে এবং তার অত্যাচার জুলুম হতে নিজেকে নিরাপদ রাখতে আল কোরআনুল করিমের শ্রেষ্ঠ সূরা সূরা ইয়াসিন, আল কোরআনুল করিমের হৃদয় কলব এমন এক বৈশিষ্ট্যপূর্ণ সূরা হতে এই অসাধারণ উপকারী আয়াতটি আপনি তেলাওয়াত করুন। শুধুমাত্র ৩০০ বার আপনি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ শত্রু অত্যাচার জুলুম বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। শত্রু আর কিছুই করতে পারবে না, অত্যাচার জুলুম করার দুঃসাহস করতে পারবে না। এমন নাপাক চিন্তা সে আর মনে নিয়ে আসতে পারবে না। ইনশাআল্লাহ এই রকম ভাবে শত্রু দমন হয়ে যাবে আর আপনি পরিপূর্ণরূপে নিরাপদ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমার খাসিয়াত উপকার হচ্ছে, অর্থাৎ শত্রুকে দমন করার ক্ষেত্রে অসাধারণ প্রভাবশালী, অসাধারণ তাসির রাখে এই আয়াত। অর্থাৎ এই আয়াত যখন পড়া হয় শত্রুর অন্যায় অত্যাচার হতে বাঁচার জন্য, তখন সেই শত্রুর ওপর এমন প্রভাব ফেলে, এমন তাসির সেই শত্রুর ওপর ফেলে দেয়, সেই শত্রু চারিদিক হতে ব্যর্থ হয়ে যায়। তার কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত আর কার্যকর হয় না। সে দুর্বল হয়ে পড়ে, এমন পরিস্থিতির শিকার হয়ে যায় সে ঘরে বসে নিজে বাঁচার জন্য, নিজে কিভাবে বাঁচব, নিজে কিভাবে মুক্তি পাব, এই চিন্তায় সে ব্যস্ত হয়ে পড়ে। এই রকম প্রভাব ফেলে সূরা ইয়াসিনের অসাধারণ এই আয়াতটি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা সঠিক নিয়মে আপনি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আপনি মুক্তি পাবেন, বিজয়ী হবেন, শক্তিশালী হবেন, শত্রুর ওপর প্রবল থাকবেন। শত্রু আর কখনোই আপনার পিছু লাগতে পারবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার জীবনে যদি এমন শত্রু থাকে অবশ্যই এই আমলটি করুন, নচেত শত্রু অন্যায় অত্যাচার করে আপনার জীবনকে নাশ করে দেবে, আপনার জীবনের সুখ শান্তিকে কেড়ে নেবে। এইভাবে করে আপনাকে আগে বাড়তে দেবে না, শক্তিশালী হয়ে থাকবে, প্রবল হয়ে থাকবে। শত্রু কিছুতেই আপনাকে সুখে শান্তিতে থাকতে দেবে না, উন্নতি করতে দেবে না। এই জন্য শত্রু হতে নিরাপদ থাকা, শত্রুকে দমন করা আমার আপনার জন্য, জীবনের সুখ শান্তির জন্য, জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ পাকের হুকুম আহকামকে সঠিকভাবে পালন করার জন্য অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি বলে দিয়েছেন তোমাদের শত্রু কারা এবং এই শত্রু হতে তোমরা কিভাবে বাঁচবে, এই বাঁচার উপায়ও তিনি বলে দিয়েছেন, শত্রুর পরিচয়ও বলে দিয়েছেন এবং শত্রু হতে বাঁচার উপায়ও তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমাদের শত্রু হচ্ছে দুই শ্রেণীর মানুষ, অর্থাৎ
এক শ্রেণী হচ্ছে মানুষের শত্রু মানুষ, আর এক শ্রেণী হচ্ছে তারা মানুষ নয়, আগুনের সৃষ্টি, জিন খাবিস, ইবলিশ শয়তান। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ জিন খবিসের অনিষ্টতা এবং মানুষের কুমন্ত্রণা, মানুষের অনিষ্টতা হতে বাঁচার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উপায় বলে দিয়েছেন, আর সেই উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশ্রয় নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা। তাছাড়া এই পৃথিবীতে আর কোনো উপায় নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আশ্রয় পাবেন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে আশ্রয় দেবেন, অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তবে আমাদেরকে জানতে হবে আল্লাহ পাকের সাহায্য আশ্রয় আমরা কিভাবে পাবো। আল্লাহ পাক তাও তিনি বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমার সাহায্য, আমার নুসরত, আমার আশ্রয় তোমরা পাবে আমলের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। কেননা আমার সাহায্য, আমার রহমত, আমার আশ্রয়, এগুলোর সম্পর্ক নেক আমলের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। আমল ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ পাকের সাহায্য নুসরত লাভ করা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক তাকিদ দিয়ে বলছেন, জোর দিয়ে বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া করুণা, তিনার সাহায্য, আল্লাহ পাক বলছেন খুব নিকটে সৎ কর্মশীলদের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আমল করবে আল্লাহ পাক অবশ্যই তাদের প্রতি দয়া, রহমত, সাহায্য তিনি নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই পয়গম্বরদেরকে আমি সাহায্য করেছিলাম, নুসরত করেছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমাদেরকেও আমি সাহায্য করব, কেননা তোমরা আমার বিশ্বাসী বান্দা। নবী নও, রসুল নও, কিন্তু তোমরা আমার বিশ্বাসী বান্দা। তোমরা আমার দরবারে আমল পেশ করো, আমাকে স্মরণ করো, দোয়া করো, তেলাওয়াত করো, এই জন্য আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে আমল করতে হবে। প্রিয় দর্শক, শত্রুকে দমন করার ক্ষেত্রে, শত্রুকে জব্দ করার ক্ষেত্রে, শত্রুর অন্যায় অত্যাচার হতে মুক্তি পেতে বাঁচার জন্য এই আয়াতের আমল অসাধারণ উপকারী আমল। এমনিতেই সূরা ইয়াসিন এমন একটি সূরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক সূরা ইয়াসিন তিনি নিজে তেলাওয়াত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন এমন একটি সূরা, মানুষের সকল হাজত প্রয়োজন পূরণের জন্য এই সূরা যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সেই সূরা ইয়াসিন বরকতপূর্ণ সূরা। এই বরকতপূর্ণ সূরার মধ্যে এই অসাধারণ আয়াতটি আছে। এই আয়াতটি আপনি পড়ুন, মাত্র 300 বার তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি মুক্তি পাবেন। শত্রু দুর্বল হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরা ইয়াসিনের আয়াতটি কি এবং আমরা কিভাবে পড়ব। প্রিয় দর্শক, অজু অবস্থায় পড়বেন। অজু না থাকলে অজু করে নেবেন, আর অজু থাকলে অজু করতে হবে না। সুন্দর করে অজু করার পর
চুপি চুপি কালেমায়ে শাহাদাত বিশুদ্ধভাবে আপনি পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার পবিত্র বিছানায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। এই 3 বার ইস্তেগফারের মাধ্যমে আপনি গুনাহমুক্ত হয়ে যাবেন, পরিষ্কার হয়ে যাবেন, পবিত্র হয়ে যাবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে পড়বেন, এমনই পড়বেন না। অনুতপ্ত লজ্জিত হবেন, এরপর জবান দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। যার বাংলা অনুবাদ, হে আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত গুনাহ হতে ক্ষমা চাইছি, মাপ চাইছি। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তোমার কাছেই তাওবা করছি। আল্লাহ পাক অনেক খুশি হয়ে যাবেন, অনেক খুশি হয়ে যাবেন, আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপরই আপনি দরুদ শরীফ পড়ে নেবেন মাত্র 3 বার। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। দরুদ ইব্রাহিম পড়তে পারেন, আবার দরুদের মধ্যে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, এরপর সূরা ইয়াসিনের এই আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, ভক্তির সঙ্গে পড়বেন, দুনিয়া হতে মনোযোগ হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন, ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত, আজমতের সহিত পড়বেন, এবং আপনার অনুভূতিতে এটা রাখবেন যে আমি আল্লাহ পাকের দরবারে বিশেষ উদ্দেশ্য নিয়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক আমার তেলাওয়াত শুনছেন এবং আমি আল্লাহ পাকের সঙ্গে কালাম করছি। বলুন সুবহানাল্লাহ। আপনি এই রকম অনুভূতি নিয়ে পড়বেন। প্রিয় দর্শক, সেই আয়াতে কারিমা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সূরা ইয়াসিনের একটি আয়াতের প্রথম অংশ। এই অংশটি আপনি তেলাওয়াত করবেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিনে যখন মুজরিমরা অস্বীকার করবে তাদের জুলুম, তাদের অন্যায়, তাদের অত্যাচার, তাদের গুনাহ, তাদের অপরাধের কথা যখন তারা স্বীকার করবে না, আল্লাহ পাক তখন তাদের মুখে মোহর মেরে দেবেন এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে এবং তাদের জুলুম অন্যায়ের সাক্ষী দেবে। এই জন্য এই আয়াতে কারিমা অত্যন্ত উপকারী, প্রভাবশালী, শত্রুকে দমন করার জন্য, শত্রুকে পরাজিত করার জন্য, শত্রুর অন্যায় অত্যাচার হতে নিরাপদ থাকার জন্য। প্রিয় দর্শক, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এইভাবে করে আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, 65 নম্বর আয়াতের প্রথম অংশ ইনশাআল্লাহ আপনি তেলাওয়াত করুন, অবশ্যই ফলাফল পাবেন। অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন, এবং আল্লাহ পাক আপনার জীবনকে তিনি বানিয়ে দেবেন, অর্থাৎ বিপদ মুক্ত করে রাখবেন, হেফাজত করবেন, সাহায্য করবেন, যাবতীয় অকল্যাণ অমঙ্গল হতে আল্লাহ পাক সাহায্য করবেন, হেফাজত করবেন। এইভাবে করে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলাও আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন এবং হকের ওপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদেরকে মালামাল করেন, মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক যেন আমাদেরকে সহজেই জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।